মোস্ট লাইকলি উনি ইনশাল্লাহ আমাদের টিমকে লিড করবেন। আশা করি আপনারা মাঠও ইয়া সাপোর্ট দিবা। খুবই ব্যালেন্স একটা টিম হয়েছে, আপনারা আশা করি পছন্দ হয়েছে। টাইম আউটটা যেন না হয়। ওইটা তো আসলে অনেক আগের ইনসিডেন্ট, বা জানি না এরকম কোনো কিছু ডাইরেকশন দেওয়া হবে কিনা। আমার সঙ্গে আছেন, এখন তাকে ক্রিকেট উইথ সামি বলতে পারছি না, ক্রিকেট 97-এর সঙ্গে সামি। কেমন বোধ করছেন? দলটা গঠন করা হয়ে গেছে, অকশন শেষ, হ্যাপি? আলহামদুলিল্লাহ, আমাদের এক্সপেকটেশনে যে একটা ব্যালেন্স টিম হয়েছে, টিম ম্যানেজমেন্ট অনেক খুশি এই টিম নিয়ে, ওনারা অনেক স্যাটিসফাইড। ওনারা যেভাবে প্ল্যান করছেন, ওনারা বলতেছেন যে ওনার প্ল্যান মতোই ওনারা টিম গুছাইতে পারছেন। এবং প্রথম ডাকেই কিন্তু একটা 1,10,00,000 দল পেয়েছেন নাইম শেখ, আপনারা 1,05,00,000 পর্যন্ত গেছেন। কি ভেবে আসলে শেষটা আর টানেননি? কমপ্লিটলি টিম ম্যানেজমেন্টের ডিসিশন ছিল, ওনাদের মাথায় একটা প্ল্যান ছিল, বাজেটিং ছিল। ওনারা কোচ, আমাদের ম্যানেজমেন্টের বাকি সবাইরাও নাইম শেখের পারফরমেন্স নিয়ে ওনারা খুশি ছিলেন। প্রত্যেকটা বছর বিপিএলে খুব ট্র্যাক রেকর্ড ভালো ছিল, এর জন্য ওনার জন্য এত দূর পর্যন্ত বিডিং করা। এরপর একটা লিমিট পরে আসলে টিম ম্যানেজমেন্টটা ছেড়ে দিয়েছেন। আপনারা লিটন দাসকেও দলে পেতে চেয়েছিলেন, শুরুতে বিট আপনারাই করেছিলেন। লিটনকে না পাওয়া একটু কষ্টের ব্যাপার না, আসলে আপনি যখন বিডিং বা অকশনে আসবেন, আপনি সবাইকে হয়তো পাবেন না, এইটাই নিয়ম। বাট এছাড়া আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো দল হয়েছে, আমরা এটা নিয়ে আমরা খুশি আছি। নিলামের টেবিলেও মেহেদী হাসান মিরাজ ছিলেন, বলা যায় কি সিলেট টাইটান্সের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ? এই এখনও তো অফিসিয়াল ডিসিশন হয় নাই, বাট মোস্ট লাইকলি উনি ইনশাল্লাহ আমাদের টিমকে লিড করবেন। সিলেট টাইটান্স এখন পর্যন্ত আপনি যদি গোটা স্কোয়াডটা দেখেন, আপনার মনে হয় যে কোন জিনিসটা স্ট্রেংথ আপনাদের? আসলে ব্যালেন্স টিম হয়েছে, ঠিক আছে। আপনি দেখবেন যে বেশিরভাগ প্লেয়াররা ফর্মে আছেন, যাদেরকে পিক করা হয়েছে। আর আই থিঙ্ক টু বি অনেস্ট উইথ ইউ, আই থিঙ্ক আমাদের মনের মতো টিম হয়েছে। বিদেশি পিক যদি বলি, সেটা কি ভেবে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে নেওয়া, এটা কি ভেবে? টিম ম্যানেজমেন্টের কাছে যেটা বুঝতে পারলাম, ওনার একজন পেস বোলিং অলরাউন্ডার খুঁজেছিলেন, তো আশা ওইটা পূরণ করার জন্য। আপনাদের এন্ড থেকে ম্যানেজমেন্ট থেকে কি তাকে একটা ডিরেকশন দেওয়া হবে কিনা যে টাইম আউটটা যেন না হয়? ওইটা তো আসলে অনেক আগের ইনসিডেন্ট, বা জানি না এরকম কোনো কিছু ডাইরেকশন দেওয়া হবে কিনা। আচ্ছা, সিলেটবাসী একেবারে ক্রিকেট এনথুজিয়াস্ট, আপনি নিজেও সিলেটবাসীদের জন্য কি বার্তা দিবেন সিলেটি ভাষায় যদি বলেন? আমি তো ওটাও খুঁজব যে আমরা টিমের মাঝে বহু সিলেটি প্লেয়ার সকল আসেন, আর বারা প্লেয়ারও আইসেন। আশা করি আপনারা মাঠও ইয়া সাপোর্ট দিবা। খুবই ব্যালেন্স একটা টিম হয়েছে, আপনারা আশা করি পছন্দ হয়েছে। আর মাঠের খেলা তো এখন প্লেয়ার হলে আপনার কাছে প্রমাণ দিবা যে এই টিমটা চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার ইনশাল্লাহ। শেষ প্রশ্ন, ক্রিকেট উইথ সামি কি ভাবছে যে এই দল চ্যাম্পিয়ন হবার মতো, এবং তার কি চ্যাম্পিয়নশিপের জন্যই লড়বে কিনা? ইনশাল্লাহ, দেয়ার ইজ এ নো আদার ওয়ে। আপনি যখন টুর্নামেন্ট খেলতে যাবেন, আপনি চ্যাম্পিয়নশিপের জন্য লড়বেন। আর আমাদের টিম ম্যানেজমেন্ট, আইকন প্লেয়ার, সবার মাথার মধ্যে একটা জিনিস আছে যে কীভাবে টিমটাকে ভালো করে গোছানো যায়, যে আমরা চ্যাম্পিয়নশিপের জন্য ফাইট করতে পারবো। সিলেটবাসীর অনেক দিনের আক্ষেপ একটা বিপিএল শিরোপা, সেটা এবারে ঘুচবে। আশা করি আল্লাহর রহমতে, আল্লাহ যদি সহায় হন, তাহলে ইনশাল্লাহ এবারই ঘুষবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সঙ্গে ছিলেন ক্রিকেট উইথ সামি, যিনি সিলেট টাইটান্সের স্বত্বাধিকারী। দারুণ খুশি তিনি দলটা গঠন করে, এবং তিনি বলেই দিলেন এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি, তবে মেহেদী হাসান মিরাজই তাদের অধিনায়ক। শিহাব হাসান খান, ক্রিকেট 97, রেডিসন ব্লু, ঢাকা।